ইউক্রেনের রাজধানী কিয়েভে 2022 সালের ফেব্রুয়ারিতে পূর্ণ মাত্রার আগ্রাসন শুরুর পর থেকে এটি মস্কোর সবচেয়ে বড় ও বিধ্বংসী আকাশপথের আঘাত। রাতভর চলায় সমন্বিত হামলা, শত শত ড্রোন ও ডজন ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রুশ বাহিনী। রাজধানী জুড়ে নেমে এসেছে চরম বিপর্যয়। ইউক্রেনীয় কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী এই হামলায় এখন পর্যন্ত 27 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 90 জনেরও বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে, যেখানে উদ্ধারকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রুশ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় নগরের প্রায় 150টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় আয়ারল্যান্ড সফর তাৎক্ষণিকভাবে স্থগিত করে দেশে ফিরেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভে পৌঁছানো তিনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আবাসিক এলাকা পরিদর্শন করেন। পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমা মিত্রদের প্রতি সরাসরি ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তিনি। জেলেনস্কির মতে, রুশ আকাশপথের সন্ত্রাস রুখতে প্রতিশ্রুতি অনুযায়ী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ এখন সময়ের সবচেয়ে বড় দাবি। রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকদের মতে, পুতিন এই হামলার মাধ্যমে ইউক্রেনের যুদ্ধের মোড় নতুন করে আবার মারাত্মক দিকে ঘুরিয়ে দিলেন। এটি কেবল কিয়েভের জন্য বিপর্যয় নয়, বরং পুরো ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাকে এক অনিশ্চিত চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে। যুদ্ধের এই নজিরবিহীন তীব্রতা এখন আর কোনো নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি বিশ্ব রাজনীতি ও নিরাপত্তার সমীকরণকে নতুন করে বিশ্লেষণের দাবি রাখে। তবে প্রশ্ন উঠেছে, পশ্চিমা সহায়তা কি তবে এই আগ্রাসন রুখতে যথেষ্ট হবে? এই সংকটের সমাধান নির্ভর করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের পরবর্তী পদক্ষেপ এবং ইউক্রেনীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ওপর। ধসে পড়া ধ্বংসস্তূপের আড়ালে কিয়েভবাসী কি আবার ঘুরে দাঁড়াতে পারবে, নাকি যুদ্ধের নতুন পর্যায়ে আরও দীর্ঘস্থায়ী উত্তেজনার জন্ম দেবে? কিয়েভের বর্তমান পরিস্থিতির ওপর আমাদের নজর থাকবে নিরন্তর।